হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা SQL এর সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেইলস এ দেখব কিভাবে সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে আমরা ডাটা ফেচ করতে পারি। সো সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে যদি আমরা ডাটা ফেচ করতে চাই এবং কোন একটা টেবিলে সকল ডাটা দেখতে চাই তাহলে তার বেসিক সিনট্যাক্সটা হলো এরকম। তো এখানে আমরা সিলেক্টের পর কলাম 1 এবং কলাম 2 বা কলাম 3 এগুলার নেম প্রোভাইড করব এবং তারপর ফ্রম টেবিল নেম দেব। তাহলে এখানে যে কলামগুলো স্পেসিফাই করব সেই কলামগুলোর ডাটা সেই টেবিল থেকে ফেচ করে নিয়ে আসা হবে। এখন আমরা যদি চাই আমরা সকল কলামের ডাটাই দেখতে চাই তাহলে আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। তাহলে আমরা একটা ছোট উদাহরণের মাধ্যমে দেখে আসি কিভাবে এটা কাজ করে। আমরা যদি লিখি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস এবং এক্সিকিউট করি তাহলে দেখব যে এখানে কাস্টমারের সকল ডাটা শো করতেছে এবং এই টেবিলে ৩০ টি এন্ট্রি আছে এবং সবগুলো এন্ট্রি দেখাচ্ছে এবং সবগুলো কলামই দেখাচ্ছে। যেমন এখানে কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন এবং অ্যাড্রেস এই কয়টি কলাম এই কাস্টমার টেবিলে আছে এবং ৩০ টি রো আছে। এখন যদি আমরা চাই যে শুধু আমরা এই টেবিল থেকে শুধুমাত্র কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এই ৩ টি কলামই দেখতে চাই তাহলে আমরা লিখব সিলেক্ট কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম ফ্রম টেবিলের নেম। তাহলে এটা যদি আমরা এক্সিকিউট করি আমরা দেখব যে এখানে শুধুমাত্র ৩ টি কলামই শো করতেছে এবং সকল ভ্যালু দেখাচ্ছে। সো এরপর আসি হোয়ার ক্লজ। সো এর আগে দেখলাম যে আমরা আমাদের টেবিলের যত ভ্যালু আছে সব ভ্যালুই শো করতেছি। সো মোস্ট অফ দা কেসে আমাদের এরকম ডাটা দরকার হয় না। মোস্ট অফ দা কেসে আমরা কিছু কন্ডিশনার বেস করে আমরা স্পেসিফিক ডাটা ফেচ করতে চাই। সো এ কাজের জন্য আমরা ইউজ করি হোয়ার। সো আমাদের বেসিক সিনট্যাক্সটা হলো সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম দেন হোয়ার দেন কন্ডিশন। এই কন্ডিশন যে রো স্যাটিসফাই করবে সেগুলোই শুধুমাত্র রিটার্ন করবে এই কোয়ারিটা। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে আমরা যদি চাই যে কাস্টমার আইডি যাদের ১০ এর নিচে তাদের ভ্যালু দেখতে চাই শুধু, তাহলে আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস হোয়ার কাস্টমার আইডি লেস দেন 10। অথবা আমরা যদি চাই যে কাস্টমারের ফার্স্ট নেম রাকিব শুধুমাত্র তাদেরকে আমি দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস হোয়ার ফার্স্ট নেম ইকুয়ালস টু রাকিব। সো হোয়ার ক্লজ এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন ইউজ করতে পারি বা কম্পারিজন অপারেটর ইউজ করতে পারি অথবা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারি এবং বিটওয়াইজ অপারেটর ইউজ করতে পারি। সো এর মধ্যে সবচেয়ে পপুলার হলো লজিক্যাল অপারেটর এন্ড অর নট ইন বিটুইন অল লাইক এনি এবং আমরা যে একটু আগে দেখলামই যে আমাদের কম্পারিজন অপারেটর গুলো কিভাবে ইউজ করি। সো আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে আমরা হোয়ার ক্লজ ইউজ করতে পারি। তো এখন যদি আমরা চাই যে আমরা যে কাস্টমার আইডি ১০ এর নিচে সেগুলো দেখতে চাই তাহলে আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস হোয়ার কাস্টমার আইডি লেস দেন 10। মানে এটা এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে কাস্টমার আইডি ১০ এর নিচে সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমার আইডি 1 থেকে কাস্টমার আইডি 9 পর্যন্ত ডাটাগুলো দেখাচ্ছে। এরপর আমরা যদি দেখতে চাই যে কোন কাস্টমার আইডির ফার্স্ট নেম রাকিব সেটা আমরা ফেচ করতে চাচ্ছি আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমারস হোয়ার ফার্স্ট নেম ইকুয়ালস টু রাকিব। তো এটা এক্সিকিউট করলে যে কাস্টমারের ফার্স্ট নেম রাকিব শুধুমাত্র সেটাই দেখাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই কাস্টমারের ফার্স্ট নেম রাকিব। এখন আমরা অপারেটরস এর ইন ডিটেইলস দেখব। আমরা প্রথমেই দেখব এন্ড অপারেটর। সো আমাদের হোয়ার কন্ডিশন আমরা মাল্টিপল কন্ডিশন এড করতে পারি এবং আমরা যদি চাই যে সবগুলো কন্ডিশনই স্যাটিসফাই করবে দেন সেই প্রোডাক্ট গুলো আমাদের রিটার্ন করবে তাহলে আমরা এন্ড কন্ডিশন ইউজ করতে পারি। যেমন এখানে আমরা সেই সকল প্রোডাক্ট গুলোই আনতে চাচ্ছি যাদের প্রাইস ২০,০০০ এর বেশি এবং ক্যাটেগরি আইডি 1 অর্থাৎ ওইসব প্রোডাক্ট গুলো এখানে রিটার্ন করবে যার ক্যাটেগরি আইডি 1 এবং এর সাথে এর প্রাইস ২০,০০০ এর বেশি। এরপর আসতেছে অর অপারেটর। তো এখানে আমরা যদি চাই যে শুধুমাত্র একটা কন্ডিশন ফুলফিল হলেই আমরা সেই ডাটাগুলো দেখতে চাচ্ছি তাহলে আমরা অর অপারেটর ইউজ করতে পারি। যেমন এখানে আমরা সেই সকল প্রোডাক্ট গুলো দেখতে চাচ্ছি যার প্রাইস ১০,০০০ এর বেশি অথবা ক্যাটেগরি আইডি 2 অর্থাৎ এখানে সকল ক্যাটেগরি আইডি 2 এর প্রোডাক্ট গুলো আমরা দেখতে পারবো। সাথে যে সব প্রোডাক্টের প্রাইস ১০,০০০ এর বেশি সেগুলো আমরা দেখতে পারবো। এরপর আসি বিটুইন। সো বিটুইন অপারেটরের মাধ্যমে আমরা কোন একটা রেঞ্জের মধ্যে ডাটা সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমরা সেই সকল প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে চাচ্ছি যাদের প্রাইস ১০,০০০ থেকে ৪০,০০০ এর ভিতরে আছে। তো এজন্য আমরা বিটুইন অপারেটর ইউজ করতে পারি। এখন যদি আমাদের কন্ডিশন আমরা কোন একটা লিস্টের মধ্যে থেকে সার্চ করে সেটা ম্যাচ করতে চাই আমরা ইউজ করতে পারি ইন অপারেটর। যেমন এখানে আমরা যদি চাই যে সেই সকল প্রোডাক্ট গুলো আমরা ফেচ করতে চাই যাদের ক্যাটেগরি আইডি ২ অথবা ৩ অথবা ৪ তাহলে আমরা খুব সহজে ইন অপারেটরের মাধ্যমে সেটা ইউজ করতে পারি। আমরা চাইলে অর অপারেটরের মাধ্যমে সেটা ইউজ করতে পারতাম। বাট সেক্ষেত্রে এই সিনট্যাক্সটা অনেক
বড় হতো। এরপর আসতেছে নট অপারেটর। সো আমাদের যদি গিভেন কন্ডিশন নেগেট করতে হয় তাহলে আমরা নট অপারেটর ইউজ করে থাকি। ফর এক্সাম্পল আমরা যদি সেই সকল প্রোডাক্ট গুলো চাই যাদের ক্যাটেগরি আইডি ২, ৩ এবং ৪ এর মধ্যে নয় তাহলে আমরা নট ইন ইউজ করতে পারি। তাহলে এটি সকল প্রোডাক্ট গুলো ফেচ করবে এক্সেপ্ট যাদের ক্যাটেগরি আইডি ২, ৩ অ্যান্ড ৪। তাহলে আমরা এক্সাম্পল এর মাধ্যমে এই সকল অপারেটর কিভাবে কাজ করে সেটা দেখে আসি। তো প্রথমে আমরা দেখব এন্ড অপারেটর। আমরা যদি চাই যে আমরা সেই সকল প্রোডাক্ট গুলো ফেচ করব যাদের প্রাইস ২০,০০০ এর বেশি এবং ক্যাটেগরি আইডি ইকুয়ালস টু 1 তাহলে আমরা এই কোয়ারির মাধ্যমে সেটা ফেচ করতে পারি। আমরা যদি এক্সিকিউট করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৪ টি প্রোডাক্ট রিটার্ন হয়েছে যার ক্যাটেগরি আইডি 1 এবং এর প্রাইস প্রতিটিরই ২০,০০০ থেকে বেশি। এখন আমরা যদি অর অপারেটর ইউজ করি এবং চাই যে সকল প্রোডাক্টের প্রাইস ১০,০০০ থেকে বেশি অথবা ক্যাটেগরি আইডি 2 সেগুলো আমাদের রিটার্ন করবে। তাহলে আমরা লিখতে পারি সিলেক্ট ফ্রম প্রোডাক্টস where price is greater than 10,000 or category ID equals to 2. তো এখানে যে সকল প্রোডাক্টের ক্যাটেগরি আইডি 2 অথবা প্রাইস ১০,০০০ এর বেশি সেগুলো শো করবে। আমরা এক্সিকিউট করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে প্রোডাক্টের ক্যাটেগরি আইডি 2 এটা বা এগুলা যদিও তাদের প্রাইস ১০,০০০ এর কম তারপরেও যেহেতু তারা সেকেন্ড কন্ডিশন ফুলফিল করেছে সো এগুলো শো করতেছে। অথবা অন্যান্য প্রোডাক্ট যাদের প্রাইস ১০,০০০ এর বেশি যেমন এটা এদেরও শো করতেছে। এখন আমরা যদি বিটুইন অপারেটর দেখি তাহলে আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট where price between 10,000 and 20,000 or sorry 40,000 এক্সিকিউট করি তাহলে আমরা দেখব যে এখানে সেই সকল প্রোডাক্ট গুলি দেখাচ্ছে যাদের প্রাইস 10,000 এবং 40,000 এর মধ্যে পড়ে। তো এরপর আমরা ইন অপারেটর ইউজ করতে পারি। আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্ট where category ID in 2, 3, 4 এখানে দেখতে পাচ্ছি যে সকল প্রোডাক্টের ক্যাটেগরি আইডি 2, 3 এবং 4 সেগুলো এখানে শো করতেছে। এখন আমরা ওইসব প্রোডাক্ট গুলো চাই যাদের ক্যাটেগরি আইডি 2, 3, 4 এর নয় তাহলে আমরা নট অপারেটর ইউজ করতে পারি। আমরা লিখব সিলেক্ট ফ্রম প্রোডাক্টস ক্যাটেগরি আইডি নট ইন 2, 3, 4 এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখব যে এখানে সকল প্রোডাক্ট গুলো রিটার্ন হয়েছে যেগুলো ক্যাটেগরি আইডি 2, 3, 4 নয়। এখানে আমরা কোনো 2, 3, 4 এর ক্যাটেগরি আইডির প্রোডাক্ট পাবো না। সো এরপর আসতেছে টপ লস। তো আমরা অনেক সময় চাইতে পারি যে আমরা শুধুমাত্র আমাদের টেবিল থেকে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ রো রিটার্ন করব। ইভেন ইফ আমাদের কন্ডিশন আরো বেশি রোকে স্যাটিসফাই করতেছে। সো এজন্য আমরা একটা আপার লিমিট সেট করে দেব যেন ওই লিমিট অনুযায়ী রো রিটার্ন হয়। এজন্য আমরা লিখব সিলেক্ট টপ দেন একটা নাম্বার দেন কলাম নেম ফ্রম টেবিল নেম। ফর এক্সাম্পল আমরা লিখতে পারি সিলেক্ট টপ 5 ফ্রম কাস্টমার্স। এটি কাস্টমার টেবিল থেকে টপ 5 রো রিটার্ন করবে। তো আমরা যদি লিখি সিলেক্ট টপ 5 স্টার ফ্রম কাস্টমার্স তাহলে এটি আমাদের কাস্টমার টেবিলের প্রথম ৫ টি রোকে রিটার্ন করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ৫ টি রো রিটার্ন হয়েছে। আমরা যদি লিখি 10 এটি প্রথম ১০ টি রো রিটার্ন করবে। তো এরপর আসতেছে অর্ডার বাই ক্লজ। তো আমরা যদি আমাদের যে ডাটাগুলো রিটার্ন হয়েছে সেগুলোকে কোনো একটি বা একাধিক কলামের উপর বেস করে সর্ট করতে চাই তাহলে আমরা অর্ডার বাই ইউজ করতে পারি। তো এর মাধ্যমে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ওয়াইজ সর্ট করতে পারি। তো এর জন্য আমাদের বেসিক সিনট্যাক্সটা হলো সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল নেম অর্ডার বাই দেন কোন কলাম ওয়াইজ আমরা অর্ডার করতেছি এবং কলাম অর্ডারের অর্ডারিংটা কি। ফর এক্সাম্পল আমরা যদি চাই যে কাস্টমার টেবিল থেকে আমি ফার্স্ট নেমের অ্যাসেন্ডিং ওয়াইজ আমি ডাটাগুলো সর্ট করতে চাচ্ছি তাহলে আমরা লিখব সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স অর্ডার বাই ফার্স্ট নেম এএসসি। তো আমরা দেখে আসি। সো আমরা লিখতে পারি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স অর্ডার বাই ফার্স্ট নেম অ্যাসেন্ডিং। আমরা যদি লিখি তাহলে আমরা দেখব যে আমাদের ডাটাগুলো ফার্স্ট নেম অ্যাসেন্ডিং ওয়াইজ সর্ট হয়ে গেছে। আমরা চাইলে ডিসেন্ডিং ওয়াইজ সর্ট করতে পারি। আমরা লিখব ডিসেন্ডিং। দেখব যে আমাদের ফার্স্ট নেমের ডিসেন্ডিং ওয়াইজ আমাদের ডাটাগুলো সর্ট হয়ে গেছে।